সময় এসেছে পরিবর্তনের, প্রয়োজন এখন তারুণ্যের। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন হবে আমার অঙ্গীকার। প্রিয় সরারচর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ও আদাব। আমি মোহাম্মদ রুবেল ভুঁইয়া, সরারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। চেয়ারম্যান পদটি আমার কাছে কোনো ক্ষমতার আসন নয়, বরং একটি বিশাল দায়িত্ব ও জনগণের প্রতি আমানত। আমি বিশ্বাস করি ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের সেবাই একজন নেতার মূল শক্তি। আমি আপনাদের কাছে নেতা হতে আসিনি, এসেছি একজন সেবক হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। আমার লক্ষ্য একটি আধুনিক, নিরাপদ ও ডিজিটাল সরারচর ইউনিয়ন গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ ন্যায্য অধিকার এবং সেবা সহজে পাবে। চেয়ারম্যানের চেয়ার কোনো ভোগের জায়গা নাই, এটি জনগণের অধিকার রক্ষার পবিত্র দায়িত্ব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, চাটুকারিতা নয়, উন্নয়নই হবে আমার একমাত্র পরিচয়। ক্ষমতা নয়, কলিজার টান এবং দায়িত্ববোধ নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের আস্থা আমার সবচেয়ে বড় শক্তি, সেই আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ইউনিয়ন পরিষদ হবে সাধারণ মানুষের ভরসার কেন্দ্র, এটাই আমার স্বপ্ন ও অঙ্গীকার। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই হবে আমার অঙ্গীকার। আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ আমাদের রুবেল ভুঁইয়াকে। উনির আব্বু 7 বার মেম্বার এক লাগা। তো আমি বুঝতে পারলাম আসলে ভালো মানুষ হইলে মানুষ ভোট দেয়, বুঝছেন? এমনিতেই 7 বার মেম্বার হয়েছে না, এরা বুঝে জনগণের মন কিভাবে জয় করা লাগে। উনি আমার একটা ভিডিও দেখে আমার ফোন দিছে যে ভাই এটা কোন রাস্তা। আমি বলছি বিমানবন্দরের এয়ারপোর্ট থেকে রবির বাজার এই রাস্তাটা ঢুকছে। তো বলার সাথে সাথে ভাই কালকেই বলছে আজকে মাল ভাড়া দিয়েছে। এই যে দেখেন রাস্তাটা মানুষ চলাচলের জন্য এই মাথা থেকে লইয়া রবির বাজারের এই মাথা মতো কাজটা ভাইয়া করে দিছে। প্রায় ভাইয়ের 20,000 টাকা খরচ। তো টাকাটা বড় বিষয় না, এই যে একটা ভালো মানুষ প্রথম শুরুতেই বোঝা যায়। কারণ কেন, সে তো এখনো চেয়ারম্যান হয়েছে না। তো আমি দয়া করে বলতেছি আপনারা বিপুল ভোটে রুবেল ভুঁইয়ারে ভোট দিয়ে জয়লাভ করেন। ভাইয়ের কাছে, রুবেল ভুঁইয়ার কাছে আমার একটা আবদার, আমাদের যে গ্রামের রাস্তাটা হয়েছে হইলো বিমানবন্দর এয়ারপোর্ট থেকে রবির বাজার পর্যন্ত ঢুকছে, বেশি একটা রাস্তা না, ছোট ওই রাস্তাটা। তো ভালো একটা বাজেট দেয়া যাতে রাস্তাটা দ্রুত গতিতে কাজে ধরে, আমি আমার আবদার জানাচ্ছি। আর বর্তমানে যে অবস্থা, মানুষ হাইটে যেতে পারতেছে না কাদার জন্য, বর্তমানে একটা ফিনিশিং বাইরে দিয়ে দিতেছে। তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং বাইরে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কাজটা করে দেওয়ার জন্য। আজকে ভোর 6টার সময় রুবেল চেয়ারম্যানের ডাকে তুলছি, তুললে সেটা আবু তারা ফোন করাইছি, আবু তারা বেড়া ফোন করতে পারে, আবু বেকুল ওখানে কাজ করতেছে। আমি খুশি আলি, এলাকার মানুষ সবাই খুশি। টানা 3 দিন বৃষ্টির ফলে আমাদের এলাকার যে খালগুলো আছে, খালগুলো দিয়ে পানি না যাওয়ার ফলে আমাদের এলাকার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং কৃষকের ক্ষেতগুলা পানিতে ডুবে যায়। তারপর আমরা এই ঘটনাটি রুবেল ভাইকে জানাই। রুবেল ভাইকে জানানোর পরে তিনি ইনস্ট্যান্ট বেগ দিয়ে আমাদের খাল খননের কাজ শুরু করেন। যেহেতু রুবেল ভাইয়ের উদ্যোগে এই ব্যাপারটা ক্লিয়ার হইতাছে, সরারচরবাসী সবার কাছে হাত জোর করি, এটা আমাদের গর্ব করার একটা স্থান সরারচর বাজার। তারপরে আবার এই যে আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার পাশে যদি এরকম ডাস্টবিন থাকে এটা কিন্তু চলে না। তো সব দিন শেষ, এখন পরিষ্কারের বাংলাদেশ। তো যেহেতু রুবেল ভাইয়ের উদ্যোগে এই ব্যাপারটা হইতেছে, আপনারা সবাই মিলিত হয়ে এখানে যাতে কেউ ময়লা না পালায় এটার ব্যবস্থা নেবেন আপনারা। রুবেল ভাইয়ের উদ্যোগে আমরা বর্তমানে একটু সহযোগিতা পাইছি, খালটা একটু পরিষ্কার করাই দিতে। 6টার সময় ঘুমাইতে রুবেল ভাইয়ের আমরা 20-25 জন লুকাইয়া রুবেল ভাইয়ের ডাকে উড়ানি পরে রুবেল ভাই পরে টানা 2-3 দিন বৃষ্টির ফলে খালের এখানে ময়লা থাকার কারণে পানি যাওয়ার কোনো সুযোগ নাই। সকালবেলা 20-25 জন আমার বাসায় যায়, খালের এখানে নানান সমস্যা হচ্ছে, পানি যাইতে পারতেছে না। তৎক্ষণিক নিজ উদ্যোগে একটা বেকুর ব্যবস্থা করি এবং পানি নিষ্কাশনের প্রক্রিয়াটা চালু হয়। খাল আজকে পরিষ্কার করানো অনেকেই উল্লাসিত এবং অনেকেই আজকে খুশি। যাই হোক, সকলকে আমি বলবো যে সরাসরি যত ময়লা আছে আপনারা নিজ দায়িত্বে রাখবেন এবং এই খালে ময়লা ফেলবেন না, অন্যকে বলবেন না ফেলতে। আর যদি খালে ময়লা ফেলে, আর আমরা অনেকেই বলছি যদি কাউকে ধরতে পারে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। দীর্ঘদিন যাবৎ সরারচর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের উত্তর সরারচর গ্রামের বর্মনপাড়া এলাকার একটি ব্রিজ বেহাল অবস্থায় ছিল। এতে স্কুলের ছাত্রছাত্রী, অটোচালক, সাধারণ মানুষসহ 4 গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। নিজ উদ্যোগে সরারচর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রুবেল ভুঁইয়া ব্রিজটি সংস্কার করে দেন। ফলে এলাকাবাসীর চলাচল এখন অনেক সহজ ও নিরাপদ হবে। এলাকাবাসী তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেক দিন যাবৎ বাঙ্গা, ঠিক আছে, কারো নজরে আসে নাই।
একদিন এদিক দিয়ে রুবেল ভাই যাইতেছে, তখন বললো যে এই ব্রিজটা ভাঙ্গা, তো এটা মেরামত করতে হইব। তখন আমরা বললাম যে বলে হ্যাঁ ভাই, আমরা তো এদিকটা যাতায়াত খুব কম করি, তো এই দিকটা যারা আছে এরা বলতেছে যে অনেকদিন যাবত এই ব্রিজটা ভাঙ্গা, কেউ এটা কারো নজরে আসে নাই। তো এই রুবেল ভাই যেহেতু বলছে যে আমি ব্রিজটা করে দিব নিজ অর্থায়নে, আজকে রুবেল ভাইয়ের মর্জি হয়েছে যে ওনার নিজের অর্থায়নে আজকে ব্রিজটা করে দিতেছে। এই জন্য ওনারকে অনেক ধন্যবাদ। এবং আমার এলাকাবাসী হিসেবে আমার এলাকাবাসী যারা আছে তারাও অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে। বহুদিন ধরে পড়া তো এটা কেউ দেয় না, কোনো চেয়ারম্যানে দেয় না, কোনো মেম্বারে দেয় না। এটা রুবেল ভাই দেখে তো কামটা বানাইছে, এই যে সকাল থেকে কত করছি মাসের কাম। আমি খুশি, মানে বেঁচে খুশি। আমরা তো যাওয়া আসা বদ্ধ, পোলা বাজি স্কুলে যেতে পারে না, ডরে গার্জিয়ান আয়ে আর যায় আবার ঘুরে লয়ে জানতে একটা অটো যেতে পারে না। যাক, অনেক জীবন কামটা সুন্দর হয়েছে। এই ব্রিজটা অনেকদিন যাবৎ ভাঙা ছিল। রুবেল কাকা এটার এই সহযোগিতা এটা আবার পুনরায় নির্মাণ করা হইতেছে। নির্মাণ করার কারণে কিন্তু আমার এই এলাকার জনগণের স্বার্থের লাগে, সুবিধার লাগে, চলাফেরা খুব কষ্ট। এই কারণে মানে রুবেল কাকা এই ব্রিজটা করতেছে, এটা আবার পুনরায় ঠিকঠাক করতেছে। সবাই খুশি, ধন্যবাদ। আর রুবেল কাকা লাগে সবাই দোয়া করবেন। উত্তর সহসর কর্মপাড়ার ব্রিজটা দীর্ঘদিন যাবত আছে না, ভাঙ্গা ছিল। এই আমরা এলাকার এই যে যাতায়াত করার আমরা কোনো সমস্যা, তো অনেক আমরা এলাকাবাসী সবাই আছে না খুশি, আনন্দিত। দীর্ঘদিনের আমরা আছে না এই অবহেলিত অনেক উন্নয়ন, অনেক নেতারা আছে, অনেক এলাকার সবাই এই এলাকার আছে, এই তো লোক তুই এরা কোনো কাজ করতে পারে নাই। মোর কথা রুবেল ভাইয়া আছে না কাজ করছে, আমরা এটা এলাকাবাসী সবাই আছে না, এটার মধ্যে আমরা গর্বিত, আনন্দিত। জামাল মেম্বারের ছেলে রুবেল ভুঁইয়া আমরা এই ব্রিজটা আমরা মেরামত করে দিতেছে। রুবেল ভাই আমাদের বড় ভাই, হ্যাঁ, তার উদ্যোগে আমাদের এই ব্রিজটা ঠিক করানো হচ্ছে। হ্যাঁ, আমাদের চলাচলের ক্ষেত্রে সুবিধা হবে। উত্তর সরাসর 6 নং ওয়ার্ড। আমি গত 4-5 দিন আগে ওই এলাকায় আসছিলাম। পরবর্তীতে ওই এলাকার আমির খান এবং দিদার ভাই আমাদের, ওনারা বলতেছে যে এই পাশে একটা স্কুল আছে, স্কুলের 2 জন বাচ্চা এই ব্রিজের উপরে পড়ে ব্যথা পাইছে। আর আসলে ব্রিজটা অনেক দিন ধরেই ভাঙা। তো আমি এই এলাকার যারা আছে সবাই বলার পরে দেখা গেছে কি আমি আমার নিজ উদ্যোগে আমি এটা নিজ উদ্যোগেই কাজ করে দিতেছি, যেন এই এলাকার যারা আছে স্কুল ছাত্র এবং অটো রিক্সা যারা চালায়, সাইকেল এবং যারা আছে যাতায়াত ব্যবস্থা যেন ভালো হয়, এই জন্য আমি আজকে আমার এই নিজস্ব উদ্যোগ নিয়ে এই কাজগুলো আমি করে দিচ্ছি। খালেকার ভান্ডা গ্রামের রাস্তা নির্মাণে আসার আলো এলাকাবাসীর পাশে সরাওচর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রুবেল ভুঁইয়া। সরাওচর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের খালেকার ভান্ডা গ্রামের দীর্ঘদিনের ভোগান্তির একটি বড় সমস্যা ছিল তোতা ভাইয়ের বাড়ি থেকে আলী হোসেনের দোকান পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। বর্ষা মৌসুম এলেই কাদামাটি ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত গুরুত্বপূর্ণ এই সড়কটি। স্কুল কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ মানুষ ও সাধারণ পথচারীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর খোঁজখবর নিতে এগিয়ে আসেন সরাওচর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রুবেল ভুঁইয়া। তিনি এলাকাটি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে রাস্তা নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দেন। রুবেল ভুঁইয়া বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। খালেকার ভান্ডা গ্রামের এই রাস্তার কারণে মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করছে। খুব শীঘ্রই এই রাস্তার কাজের উদ্বোধন করা হবে এবং জনগণের দুর্ভোগ দূর করা হবে ইনশাআল্লাহ। তার এই ঘোষণায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে একজন জনপ্রতিনিধি তাদের সমস্যার গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নিয়েছেন। এলাকার প্রবীণ ও যুব সমাজের সদস্যরা বলেন, রুবেল ভুঁইয়া সবসময় মানুষের সুখ দুঃখে পাশে থাকেন। এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এমন উদ্যোগে খালেকার ভান্ডা গ্রামের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ শুরু হয়ে বাস্তবায়ন হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। চেয়ারম্যান আচ্ছা, রুবেল জামাল মেম্বারের ভোট
বেটা ঘুমায় আছিস যারা ডাক্তার ডাক্তার তুলছি মোবাইলে কইছি ব্যাপারটা কিন্তু ভাল লাগছে আমার চাচার মানে বাস্তব কথা কইছে এর ভিতরে যে একটা আক্ষেপ ছিল মানে আমরা গ্রামের মুরব্বী কিন্তু আমার বাপ সমতুল্য চাচা আমাদেরই আমরা সরাসর থেকে ময়লা মানে ধ্বংস করে দিতে চাই এই যে ময়লা আবর্জনা যা আছে ধ্বংস করে দিতে চাই শীতের গ্রামটা কিন্তু আমরা পুরাপুরি পানির তলে তলিয়ে গেছে তলিয়ে গেলে এই যে কতগুলা মানুষ এই মানুষগুলা হ্যাঁ সকালবেলা রুবেল ভাই বাসায় গেল নাকি উত্তর সমস্যা গ্রাম ডুবে গেছে তো রুবেল ভাই উদ্যোগ নিব তো রুবেল ভাই অনেক সাধারণ কতক্ষণ লাগবে রে বড় ভাই এই জিনিসটা ব্যাপারটা আধা ঘন্টায় কিন্তু অনেক কিছু কইতে গেলে নাকি অনেক কিছু একটা বেগু দিয়ে আধা ঘন্টা ময়লা সরানি কি আমি গেলি কথা কিন্তু তুমি ভালো একটা ব্যাপার বইলা দাও সরাসরবাসীর উদ্দেশ্যে যাতে এখানে ময়লা চিন্তাধারা ফালানি মানে ময়লা ফালানির চিন্তাধারা যাতে মনের বাদ দেওয়া যায় আজকের পরতে সরাসর যারা ব্যবসায়িক আছে বাজারে কোনো বিশেষ করে এতে আমার কেউ ভালো পাক আর না পাক পোল্ট্রি ব্যবসায়ী যারা বিশেষ করে যারা পোল্ট্রি ব্যবসায়িক উষ্টেক আছে চা দন্দর আছে এরা যাতে ময়লা এগুলো না পাবে দিতে হবে আপনাদের কাছে মানবতার খাতিরে আল্লাহর হস্তে হাত জোর করি মানে এখানে ময়লা ফালানির আর কেউ চিন্তা ভাবনা করবেন না যদি এই যে মানুষ আছে অবশ্যই যদি আপনাদেরকে কেউ দেখে এই বেকুর সম্পূর্ণ বহন করতে হবে খরচ বহন করতে হবে আপনার বুঝতে পারছেন ব্যাপারটা এরকমই সবার কাছে ভাই বিশেষ করে কথাটা মানে ময়লাটা এখানে যাতে না ফালায় এই ব্যাপারে একটা সংকেত দিয়ে দেন আমি সচর বাজারের প্রত্যেকটা ব্যবসায়িক এবং যারা এই ময়লা ফালাই এদেরকে আমি অনুরোধ করব আপনি ময়লা সবাই নিজ নিজ দায়িত্বে রাখবেন নিজ নিজ দায়িত্বে সেফ জোনে রাখবেন আর ময়লা যদি এরকমভাবে এই ব্রিজের নিচে ফেলানো হয় তাহলে 2-1 গ্রাম প্রায় 3 গ্রাম পানির নিচে থাকে তা আমি সকলকে অনুরোধ করব আপনি ময়লা পালবেন না অন্যরা বলবেন যে না পালাইতে আর যদি ময়লা এখানে পালানো হয় তাহলে সরাসরি বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে বলবো যে আপনারা নিজ নিজ দায়িত্ব আপাতত রাখেন এই বিষয়ে পরবর্তীতে আমরা আপনাদের সাথে আলোচনা করবো রাখা যাবে এই ব্যাপারটা আগেও বলা হয়েছে যদি এখানে ময়লা ফালানোর চিন্তাধারা করেন আপনাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এটা তো অবশ্যই বুঝতে পারছেন কঠোর পদক্ষেপ নেওয়া হবে এই যে এত মানুষের ভোগান্তি শুধু এত মানুষ না কিন্তু প্রায় 2-3 গ্রাম পানির তলে তো এটাই বলতে চাই এ পর্যন্তই ইতি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের উত্তর সরারচর গ্রামের বাসিন্দা জাফর আলীর বসতঘরে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় মুহূর্তের মধ্যেই তিনি হয়ে পড়েন নিঃশেষ ও অসহায় পরিবারটি পড়ে চরম অনিশ্চয়তার মধ্যে এই দুঃসময়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবক মোহাম্মদ রুবেল ভূঁইয়া যিনি সরারচর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত জাফর আলীর পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তার এই মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে সরাসরি ব্যবসায়িকরা আমাকে জানাই 1 মাসের উপরে খুব খারাপ অবস্থা দিনের উপর দা পানি যা ব্যবসা ঠিক মতো করতে পারি না আমরা অনেক ভোগান্তি ভুগছি লাস্ট পর্যন্ত রুবেল ভাই ঠিক আছে তারে বলার পরে ভাই নিজ দায়িত্বে সুন্দর এটা ক্লিয়ার করে দিছি ঠিক আছে আমাদের বড় ভাই খুব সুন্দর দিকে ক্লিয়ার করে দিছে যাকে এখন তো শান্তি মতন ব্যবসা করা যাবে ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা পালায় ড্রেন ব্লক করতেছে এটার জন্য আমরা কোনো সমাধান পাইতাছি না তখন জরুরি ক্ষেত্রে আমরা রুবেল ভাই ধরে যাই যে উনারে কই উনি এই ক্ষেত্রে একটু সহযোগিতা করে এবং বাজারের ড্রেনগুলো সাফ করার উদ্যোগে উনি তাই মাছমালা অবস্থা খুব খারাপ ছিল পানি অবস্থা আমরা ব্যবসা করতে পারছি না কুয়াশার সাথে কাজ করে দিয়েছে আমরা তোমাদের সুন্দর দিকে করতে পারি সত্যি কথা যেটা আমি যে সময় তারা ডাক দিই আয়সা ময়লা টয়লা যা আছে সব পরিষ্কার করার জন্য আরও অনেক কিছু সাহায্য করে রুবেল আসলে ভালো ছিল
এটা কিন্তু আমি বলতেই পারবো, সবসময় বলবো। হ্যাঁ, এই ড্রেনগুলিতে আবর্জনা দিন এটা রুবেল ভাই পরিষ্কার করছে। আমরা বলতেছি জায়গাটা খারাপ ছিল, কারণ রুবেল ভাইয়ের বলছি, রুবেল ভাইয়ের বলার পরে তার সাথে সাথে বাজার পরিষ্কার করে দিয়েছে। বাজারে ড্রেনের অবস্থা খুবই খারাপ ছিল, রুবেল ভাইকে জানানোর পর ড্রেনের অবস্থা পরিষ্কার করে দিয়েছে। সরাসরি ব্যবসায়িকরা আমাকে জানায় এই ড্রেনের অবস্থা অনেকদিন, প্রায় 1 মাস যাবৎ বাজে ছিল। তো আমি তৎক্ষণাৎ এই বিষয়ে উদ্যোগ নিই। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি পুরো ইউনিয়নবাসীকে নিয়ে আমি কাজ করব। ধন্যবাদ সবাই। সরাসরি ব্যবসায়িকরা আমাকে জানায় 1 মাস ধরে, 1 মাসের উপরে ধরে খুব খারাপ অবস্থা, দিনের উপর দা পানি যা, ব্যবসা ঠিক মতো করতে পারি না, আমরা অনেক ভোগান্তি ভুগছি। লাস্ট পর্যন্ত রুবেল ভাই ঠিক আছে, তারে বলার পরে ভাই নিজ দায়িত্বে সুন্দর এটা ক্লিয়ার করে দিছি। ঠিক আছে, আমাদের বড় ভাই খুব সুন্দর দিকে ক্লিয়ার করে দিছে, যাকে এখন তো শান্তি মতন ব্যবসা করা যাবে। ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা পালায় ড্রেন ব্লক করতেছে, এটার জন্য আমরা কোনো সমাধান পাইতাছি না। তখন জরুরি ক্ষেত্রে আমরা রুবেল ভাই ধরে যাই, যে উনারে কই উনি এই ক্ষেত্রে একটু সহযোগিতা করে এবং বাজারের ড্রেনগুলো সাফ করার উদ্যোগে উনি তাহে। মাছমালা অবস্থা খুব খারাপ ছিল, পানি অবস্থা আমরা ব্যবসা করতে পারছি না। কুয়াশার সাথে কাজ করে দিয়েছে, তখন আমরা তোমাদের সুন্দর দিকে তবে করতে পারি। সত্যি কথা যেটা, আমি যে সময় তারা ডাক দিই, আয়সা ময়লা টয়লা যা আছে সব পরিষ্কার করার জন্য আরও অনেক কিছু সাহায্য করে। রুবেল আসলে ভালো ছিল, এটা কিন্তু আমি বলতেই পারবো, সবসময় বলবো। হ্যাঁ, এই ড্রেনগুলিতে আবর্জনা দিন এটা রুবেল ভাই পরিষ্কার করছে। আমরা বলতেছি জায়গাটা খারাপ ছিল, কারণ রুবেল ভাইয়ের বলছি, রুবেল ভাইয়ের বলার পরে তার সাথে সাথে বাজার পরিষ্কার করে দিয়েছে। বাজারে ড্রেনের অবস্থা খুবই খারাপ ছিল, রুবেল ভাইকে জানানোর পর ড্রেনের অবস্থা পরিষ্কার করে দিয়েছে। সরাসরি ব্যবসায়িকরা আমাকে জানায় এই ড্রেনের অবস্থা অনেকদিন, প্রায় 1 মাস যাবৎ বাজে ছিল। তো আমি তৎক্ষণাৎ এই বিষয়ে উদ্যোগ নিই। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি পুরো ইউনিয়নবাসীকে নিয়ে আমি কাজ করব। ধন্যবাদ সবাই।